মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে দগ্ধ আরও একজনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। করণীয় নির্ধারণে বৈঠক করছে হাসপাতালটির চিকিৎসকদের সাথে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় রোগীদের বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে তাদের পরিস্থিতির উপর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসায় মঙ্গলবার রাতে ঢাকা আসে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ দল। বুধবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে যান তারা। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দীর্ঘ সময় বৈঠক করেন বাংলাদেশি চিকিৎসকদের সাথে। পরে এক ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, চং সি জ্যাকের নেতৃত্বে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলটি। সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। এক প্রশ্নে তিনি জানান, ভর্তি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত। সেটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এদিকে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী নাফি। আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যুর খবর চাউর হলেও সে বেঁচে আছে বলে জানান তার মামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মাহতাব মারা গিয়েছে। আসলে মাহতাব এখনো বেঁচে আছে, মাহতাব মারা যায়নি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে এদিনও হাসপাতাল এলাকায় ভিড় করতে দেখা যায় অনেককে। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।